আর এখানে এসে দেখি এলাকার কিছু ভাই ব্রাদার ক্রিকেট খেলতেছিল। এই যে এটা হলো আমার বন্ধু, সেখানে বিসি চুলকাচ্ছে। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে যশোর যাব। দেখে একটু আমার লুকটা দেখেন। কাউন্টারে 1000 ঘন্টা বসে থাকার পরে বাস আসছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকালে অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো গাইস, এটা হলো আমার জীবনের ফার্স্ট ব্লগ। এই ব্লগে আমি আপনাদেরকে দেখাইতে যাচ্ছি আমি রংপুর থেকে যশোর যাব এবং যাওয়ার সময় কি কি হয় পথে, বা যশোরে গিয়ে কোন জায়গায় আমি যাইতে পারি, সেই সকল জিনিস আপনাদেরকে আজকে দেখাবো। তো চলেন যাওয়া যাক। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে যশোর যাব। দেখে একটু আমার লুকটা দেখেন। মানে লঙ্গি পরে যাচ্ছি আজকে আমি যশোর। যাওয়ার সময় দেখি এখানে ছেলেপেলেরা ক্রিকেট খেলছে, ওই যে ঘুরে আসা যাক তাদের কাছ থেকে। আর এখানে এসে দেখি এলাকার কিছু ভাই ব্রাদার ক্রিকেট খেলতেছিল। এই যে এটা হলো আমার বন্ধু, সেখানে বিসি চুলকাচ্ছে। মজা করলাম, সে আসলে ওইরকম কিছুই করতেছিল না। এখানে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছিল, তাই ভয়েস দিছি। বাসা থেকে বের হয়ে অটোর জন্য আধা ঘন্টা বসে থাকার পরে একটি অটো পেয়েছি। এই অটোতে চড়ে বাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখান থেকে 10 মিনিট লাগবে যাইতে। তো চলেন ডাইরেক্ট বাসে যাওয়া যাক। এখানে আধা ঘন্টা যাবৎ দাঁড় হয়ে থাকার পরেও একটি বাস আসলো না। তারপরে এভাবে দেখতে দেখতে 1 ঘন্টার মাথায় গেল, তারপরে একটি বাস আসলো। এরপরে আমাদের বাস আসলো। কাউন্টারে 1000 ঘন্টা বসে থাকার পরে বাস আসছে। এভাবে দেখতে দেখতে বাসটি চলমান হয়ে গেল। বাস যাচ্ছে বাসের গন্তব্যে। গাইস, অনেক ছোটখাটো বিরতি পেয়েছি। এটা কোন জায়গা তা আমি জানি না, তবে হ্যাঁ, এটা একটা রেস্টুরেন্টের সামনে, আরাফাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সব থেকে বড় একটা সত্যি কথা আমি এখন বলতে যাচ্ছি, আমার অনেক পেশাবের চাপ পেয়েছে, কিন্তু আমি পেশাব করার জায়গা খুঁজে পাচ্ছি না। এখন আমার কি হবে তা আমি জানি না। আমার প্যানও ভিজে যাইতে পারে, কিসে করি তারপর ঠিক নেই। আজকের মতো আপনাদের সাথে কোনো কথা নেই, আজকের মতো এখান থেকে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে হলো যশোরের দ্বিতীয় দিন। কালকে এসেছি, কোনো ব্লগ করতে পারিনি। আর এখানে সব থেকে মজার বিষয় হলো একটা, যেখানে আমি এসেছি এখানে বাসার পাশে রয়েছে একটি রেল লাইন। আর মজার বিষয় হচ্ছে এখানে 20 মিনিট পর পর একটা করে ট্রেন যাচ্ছে। এটা দেখতে দৃশ্যটা সেই ভালো লাগতেছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। আরেকটি ঘটনা ঘটেছে, আমি এখানে লাইনের উপরে দাঁড়িয়েছিলাম আর ওই দিক থেকে ট্রেনের আওয়াজ গেছে। আর এখন লাইনে উঠে দেখি ট্রেন নাই। বলেন, পুরা লেভেলের স্ক্যাম হয়ে গেছে আমার উপর দিয়ে, সরি আমার সাথে। একটু আগে শব্দ শুনলাম এদিক দিয়ে নাকি ট্রেন যাবে, তারপরে উপর থেকে আবার নিচে নেমে আসলাম ট্রেনের শব্দ শুনে। এখন 20 মিনিট ধরে দাঁড় হয়ে আছি, একটা ট্রেনও যাচ্ছে না। বলেন, এই রকম স্ক্যাম। ট্রেন আসার কথা ছিল এই দিক থেকে, কিন্তু এখন পর্যন্ত এদিক দিয়ে কোনো ট্রেন আসেনি। এখন ভাবতেছি আমার সাথে কি স্ক্যাম হলো নাকি বোকাচোদা বানাই দিল, বা বুঝতেছি না। তো এখানে আর দেরি করা যাবে না, এখন যাইতে হবে বাসা। তার পিছনে এসে দেখি এখানে কয়েকটি সুন্দর সুন্দর বিল রয়েছে, 5-6টার মতো বিল থাকবে এখানে রয়েছে। আর এখন আমি যেই জায়গাতে রয়েছি এই জায়গাতে অনেক সুন্দর বিল রয়েছে, কয়েকটা, 1টা 2টা 3টা 4টা 5-6টার মতো বিল রয়েছে এখানে। অনেক সুন্দর দৃশ্য, মাছ চাষ করে এখানে। সব থেকে বড় আফসোসের বিষয় হচ্ছে এখানে একটা খেজুর গাছ রয়েছে। ওই খেজুর গাছটা দিয়ে রস করতেছে, কিন্তু রস করার জায়গা নাই, মানে হাড়ি নাই।
আফসোস লাগতেছে আমাকে, আবার খাইতেও মানাচ্ছে। পাশে রয়েছে একটি মস্ত বড় রেল লাইন, সেটা আমার ক্যামেরায় ফুটে উঠতেছে না। ওই দিক থেকে একটা কাকু আসলো, আসার পরে ওই পুকুরটাতে একটা ডুবুস করে লাফ দিল আর ওখান থেকে ওটার টানলো। কাকু কি ডুবাই গেল নাকি তলায় গেল, আল্লাহ জানে কি না কি হবে। ও ভাই, এটা কি গাইস? এখানে অনেকক্ষণ থেকে এই হাঁসটা ছিল, কিন্তু আমার লক্ষ্য হয়নি। এখন পকাত করে উঠলো, আমার লক্ষ্য হলো। হে ভাই, হে ব্রো, এ মনে হয় এখানে মানকাচ্ছি ভাই ফাইসা গেছে। তো আমরা এখানে আর নাই, তখন আমরা অন্য জায়গায় যাবো। আর গাইস, এখানে অনেক সাধনা করার পরে একটা আসতেছে ট্রেন। 2 দিন এখানে ছিলাম, 2 দিনে একটা ট্রেনও দেখিনি এই রাস্তা দিয়ে যাওয়ার সময়। আর এই দেখেন, এবার সামন দিয়ে আসতেছে ট্রেন। অনেকক্ষণ থাকার পরে একটা ট্রেন আসছে, তো এখান থেকে এখন নামতে হবে। এবার আমার সামনে দিয়ে যাবে ট্রেন। কি হলো? ও বাড়া, এটা কি গেল হে? অনেক সুন্দর একটি জিনিস গেল। আর এই এলাকার দৃশ্যগুলো ছিল অনেক সুন্দর। আর মানুষের মুখে শুনলাম এখান থেকে নাকি 10 মিনিট হাঁটলে জিগলগাছা রেল স্টেশন, তাই ওটা দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। চলেন যাওয়া যাক। আর এখানে সব জায়গাতে কম বেশি বিল বা পুকুর রয়েছে। এখানে ক্রিকেট খেলা হচ্ছে। তবে এখানকার সব থেকে বড় আফসোস হলো ট্রেনের লাইনের পাশে এখানে খেজুর গাছ রয়েছে, কিন্তু খেজুর গাছে রস হয় না। আর এখানে আমি যেহেতু একাই এসেছি, আমার ঘোরার মতো তেমন কোনো জায়গা নেই। আর জায়গা থাকবে কেমনে বাড়া, আমার সাথে তো কেউ নাই বাড়া, ঘুরবো কেমনে? আর মানুষের মুখে শুনলাম সামনে নাকি একটা রেল স্টেশন রয়েছে, আমিও দেখতে পাচ্ছি ওই যে। তবে সামনে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজ পার হতে তো কলিজা লাগে এত বড়, আমার কলিজা তো অত বড় না। এখন কি হবে আমার? এখন একটা চাচার হাত ধরে পার হতে হবে আমাকে। তো চলেন দেখি যাওয়া যায়। আর হ্যাঁ, এই যে দেখতে দেখতে এই সামনে ব্রিজ চলে এসেছে। এখন আমার কথার চিন্তার বিষয় হচ্ছে আমি পার হবো কেমনে? কেউ তো আমাকে পার করাই দিবে না। আবার মানুষকে তো বলতেও লজ্জা লাগে, কি যে হয়, কলিজা একটুক থেকে একটুক হয়ে যায় নাকি। গাইস, এখানে এসে দেখি এখানে আবার বিয়া হচ্ছে। ভাবতেছি বিয়ার দাওয়াতটা খেয়ে যাব কিনা। আর আমি ব্রিজটা যেমন ভেবেছিলাম, আসলে ব্রিজটা তেমন না। নিচ দিয়ে মানুষকে দেখা যাচ্ছে, আমার কিন্তু ভয় একটুকু করতেছে না, কারণ আমার কলিজা এত বড়, আমি ভয় খানে এইসব। আর এখন আমি রয়েছি ব্রিজের মাঝ প্রান্তে। এখন যদি মাঝ দিয়ে এখন যদি এই দিক বা এই দিক থেকে ট্রেন আসে, তাহলে আমার কি হবে? আমি তো পারবো না দৌড়াইতে। আর পাশে রয়েছে একটি ব্রিজ সুন্দর। আইফোন নাই, আইফোন থাকলে আমি আপনাদেরকে দেখাইতাম সব। এই ক্যামেরা ঘোলা স্যামসাং ফোন দিয়ে রেকর্ড করি, 1 GB র্যামের, দুঃখ। আর এটা হলো জিগলগাছার রেল স্টেশন, বেশি বড়ও না আবার বেশি ছোটও না। আজ কেউ নাই বলে আমি আমার মনের মানুষের নাম এখানে লিখতে পারি নাই। J+R মাইজান, ওয়াও। কেউ নাই বলে আমি এইসব লিখতে পারি না, আফসোস করা যাবে না এগুলো নিয়ে। আর আপনারা যদি জিগলগাছা বা যশোরে কেউ থেকে থাকেন, সামনে চলে যাবেন, সামনে আমার বাসা, গেলে আমাকে পেয়ে যাবেন। ও সরি, আমার বাসা না, আমার বোনের বাসা, ওইখানে যাবেন আপনারা। যেহেতু এখান থেকে বাসা যেতে আধা ঘন্টার মতো লাগবে, সেহেতু আমি এখানে আর দেরি করবো না, ডাইরেক্ট বাসা যাবো। তো চলেন যাওয়া যাক।
আর এখানে দেখার মতো কিছুই নাই। এখন আমরা বাসায় যাচ্ছি, বাসায় যেয়ে সব কথা হবে। তো বাসায় যাওয়া যাক। গাইস, এই ব্লগটি আর বেশিক্ষণ কন্টিনিউ করা সম্ভব নয়, কারণ আজকে আমি রংপুরে ব্যাক করব। আর এটা আমার জীবনের ফার্স্ট ব্লগ ছিল। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই মাফ করে দেবেন। আর নতুন ব্লগের জন্য একটু অপেক্ষা করেন, আসবে। আল্লাহ হাফিজ।